সো হ্যালো পুকু অ্যান্ড পুকিস। তো আজকে হচ্ছে 7 তারিখ, হ্যাঁ সানডে। তো একটু আগে আমার বর কাছ থেকে এলো, ঠিক আছে। সানডে দিনকেও ও যেখানে মানে যে লাইনে কাজ করে সেই দিনকে হচ্ছে সানডের দিনকেও কাজ থাকে। তো আজকে হচ্ছে আমি আরও যেতে চলেছি, মানে হুট করেই প্ল্যান হলো আমি আরও যেতে চলেছি ওর একটা ফ্রেন্ডের বাড়িতে, ঠিক আছে। ওখানেই ওর সমস্ত ফ্রেন্ডরা আসবে, হ্যাঁ। আর ওখান থেকে দিন কালকে আমি যাবো হচ্ছে, যেহেতু কালকে মানডে আর কালকে যেহেতু আজকে সানডেতেও কাজ করেছে তো কালকেও ছুটি আছে, ঠিক আছে। আর আমারও ছুটি আছে, মানে ও ছুটি নিয়েছে, বেসিক্যালি আমি ছুটি নিয়েছি, যাই হোক। তো দুজন আমরা ওখান থেকে যাবো হচ্ছে আমার মামা বাড়িতে, ঠিক আছে। মামা বাড়ি থেকে দিন ওখান থেকে আমি আমার বাড়িতেও যাবো, দেখা করবো, দিয়ে আবার ওই দিন কালকেই রিটার্ন চলে আসবো, ঠিক আছে। কারণ ওরও কাজ আছে আর আমার ওকে ছাড়া ওখানে মনটা টেকে না, যাই হোক। তো সেই জন্য আমি চলে এসেছি। তো আজকে আমরা যেতে চলেছি হচ্ছে একটা বন্ধুর বাড়ি, তো একটু পরেই আমি বেরাবো। ও নিচে আছে, খেয়ে দিয়ে এসে রেডি হবে। আর আমি রেডি মানে আমি জামাটা পরে আছি, জামাটা জাস্ট চেঞ্জ করে বেরিয়ে যাবো। মেকআপ টেকআপ কিছু করবো না, এই গরমে আর ভালো লাগছে না মেকআপ করতে, ঠিক আছে। তো চলো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি, তো তোমরা থাকো ব্লগে আর সমস্ত কিছু দেখতে থাকো, ঠিক আছে। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি। আগের দিনের ভিডিওটা আমার বর করছিল, মানে আগের দিন আমার মুড অতটা ছিল না ভালো, ফ্রেশ ট্রেশ ছিল না মুডটা, বাট আজকে আমার মুডটা খুব ফ্রেশ আছে। চলো বেরিয়ে পড়েছি আমরা। ওখানে পৌঁছে সবার সাথে দেখা করাচ্ছি, সমস্ত কিছু দেখাচ্ছি, সমস্ত কিছু আপডেট দিচ্ছি, কোথায় কী করছি কী করছি। চলো যাওয়া যাক তাহলে। গাইস আজকে তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। রাস্তাঘাটের অবস্থা ঠিক এরকমটা, দেখো এখানে জল, এখানে গাড্ডা, ওখানে গুড্ডা। আগে কিন্তু আমার বর বললো যে এখানকার রাস্তাঘাট কেমন, যাই হোক। তো এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে, কিছু করার নেই। যাই হোক, এই ওয়েদারটা, এত সুন্দর ওয়েদারটা যে হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই ওয়েদারটা এনজয় করতে করতে আমরা দুজন যাচ্ছি। আর আজকে আমাদের গাড়িটাও অন্য, আগের দিনের গাড়িটা নয়, আজকে আমরা আমাদের আরেকটা যে গাড়ি আছে সেই গাড়িটা নিয়ে যাচ্ছি। গাইস এই দেখো রাস্তায় বন্যা হয়ে গেছে, জোয়ারে দীঘা, আর কষ্ট করে দীঘাতেও যেতে হচ্ছে না। আমাদের এখানে রাস্তাঘাট এমন যে আমরা এখানেই দীঘার ভাইবটা উপভোগ করতে পারছি। কি সুন্দর রাস্তা। ওখানে দাদার কিছু একটা পড়ে গেছে, চটি চটি পড়ে গেছে, কিছু করার নেই, রাস্তাটাই এমন না যে এটা ওটা পড়ে যাচ্ছে। কারণ এই জলের মধ্যে কোথায় গাড্ডা আছে একবার এখানটা দেখো, সেটা তো কেউ বুঝতে পারছে না, কারণ জল জমে গেছে। তো স্বাভাবিক ব্যাপার, সেখানে প্রবলেম হচ্ছে, গাড়ি ঢুকে যাচ্ছে। যাই হোক চলো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই টুকুস টুকুস করে। আর এখানে দেখো গাছও পড়ে গেছে। আমরা এখন যাচ্ছি, তো এটা হচ্ছে আমাদের এখানের ফ্লাইওভার। নাম আমরা বলবো না, নামটা তোমরা গেস করো যেটা কোন ফ্লাইওভার, ঠিক আছে, তোমরা দেখে গেস করো। এই ফ্লাইওভারটা বেশ সুন্দর, আর এই ফ্লাইওভারটা ধরলে আমরা যদি নিচ থেকে যেতাম তাহলে টাইম চলে যেত, ঠিক আছে। প্লাস হচ্ছে কি বলবো, আমাদের এখানে হচ্ছে অনেক নোংরা জায়গা আছে, ঠিক আছে, বলছি না, বাট কি বলবো, নোংরা জায়গা আছে, নিচ থেকে গেলে অনেক অনেক কিছু দেখা যেতে পারে, বুঝতেই পারছো। যেহেতু আমরা সেসব মানে দেখতে চাই না, প্লাস ওটা আমাদের দেখা উচিতও না, ঠিক আছে। তো সেই জন্য আমরা ফ্লাইওভারটা ধরলাম, হয়তো এই বৃষ্টির ওয়েদারে ফ্লাইওভারটা আমরা ধরতাম না, কারণ ফ্লাইওভারের রাস্তা এমনি ফাঁকা থাকবে, সবাই টেনে টেনে চলবে, তো দুর্ঘটনা ঘটতেই পারে। বাট নিচ থেকে আমরা যেতে পারলাম না এই একটাই কারণে। যাই হোক রাস্তাটা খুব সুন্দর, ফ্লাইওভারের রাস্তাটা খুব সুন্দর। এই যে মিস্টার পাল, চলো এভাবেই আমরা রাস্তায় যাই আর তোমাদের ছোটো ছোটো ক্লিপ দেখাই, তোমাদের জন্য ছোটো ছোটো ক্লিপ নিই। গাইস তোমরা যারা যারা চেনো এই ব্রিজটা তারা কিন্তু অবশ্যই বলবে ব্রিজটার নাম কি, ঠিক আছে। অবশ্যই কমেন্টে জানিও যদি চেনো ব্রিজটা। দেখতেই পাচ্ছি আমরা এখন যাচ্ছি, ঠিক আছে। আমাদের সঙ্গে আমাদের মিসেস রয়েছে, আর আমরা নিউ সাভারির সাথে আরও নতুন নতুন ভিডিও আনতে চলেছি ভবিষ্যতে। আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, বড় বড় ট্যুর গাইড অ্যান্ড ট্যুর আমরা করতে চলেছি কিছুদিন পর থেকে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখবে, ভালো লাগলে অবশ্যই জানাবে, অ্যান্ড লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, ঠিক আছে। যেখানে মনে হবে যে খারাপ লাগছে, নিজের ভাইয়ের মতো নিজের দাদার মতো বলে মনে করে সেই জায়গাগুলো আমাদের শোধরানোর চেষ্টা করবে, যে কোন জায়গাটা আরও কতটা বেটার করলে ভালো হবে। আমার এখানে তো আপাতত রাস্তাটা
আপাতত ব্রিজে আছি, এখন আপাতত খালি, কিন্তু ব্রিজ থেকে নামলে এত জাম পাবো গাইছে আর ধারণার বাইরে। সানডে বলে মনেই হবে না যে আদৌ ওটা সানডে কি। বাট দেখা যাক, চলো জুড়ে থাকো ভিডিওর সাথে, ঠিক আছে? স্কিপ করে যাবে না, পুরো ভিডিও দেখবে, সবার কাছে রিকোয়েস্ট রয়েছে। ওয়েদারটা এত সুন্দর না, এত সুন্দর ওয়েদারটা, পুরো চুমু ঠান্ডা ঠান্ডা, একদম ফ্রেশ ওয়েদার, খুব সুন্দর ওয়েদার, ভালো লাগছে ওয়েদারটা। পড়েছি আমরা এখন ব্রিজ দিয়ে, অ্যান্ড এই পাশে হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের ফ্যাক্টরি। দেখো, কেউ বলবে এটা সানডের মহল, সানডেতেও রাস্তায় খালি না অ্যাকচুয়ালি সানডেতে সবাই ঘুরতে বেরোয় না, ওটাই হচ্ছে মেন। সানডেতে সবাই ঘুরতে বেরোচ্ছে না, একটা দিন সবাই জব ফব করে ছুটি পায়। যদিও বা আমরা যে লাইনে কাজ করি সেই লাইনে ছুটি নেই, সানডে বা যাই হোক, তবুও একটা দিন সবাই, এই দেখো রাস্তার অবস্থা দেখো, সানডে সবাই ঘুরতে বেরোইছে, ওই জন্য রাস্তাটা একটু জ্যাম আছে আর কি। হ্যালো, বলা যায় এটা কোন রাস্তা? তোমরা বলো, তোমরা যদি চিনে থাকো তোমরা বলো এটা কোন রাস্তা, ঠিক আছে? এখানে রাস্তাটা বেশ সুন্দর, তবে হ্যাঁ এখানে একটা জিনিস কি বলো তো, খুব না আমার যেটা খুব খারাপ মানে বিরক্তিকর লাগে, এখানে এত সিগন্যাল না, মানে জাস্ট কী বলবো, 1 কিলোমিটার ছাড়া ছাড়াই সিগন্যাল। আর এই দেখো এখানে একটা সিগন্যাল, দেখো সামনে একটা সিগন্যাল। হ্যাঁ মানে এখানে তুমি ছাড় পেয়ে গেলে তো কী হয়েছে, বাট ওখানে তুমি সেই রেড সিগন্যালে আটকে যাবে, এরকম আর কি। মানে 1 কিলোমিটারও ঠিক না, 1 কিলোমিটারও যেতে লাগবে না, তার আগেই সিগন্যাল পড়ে যাচ্ছে। এত সিগন্যালের জন্য রাস্তাঘাটে অনেক জ্যাম হয়ে যায়, একটু দূরে দূরে সিগন্যালগুলো থাকা উচিত, তাহলে এতটা অসুবিধা হয় না, এতটা প্রবলেম হয় না। এইটুকু রাস্তায় কতগুলো ক্যাফে তোমরা পরপর জাস্ট দেখতে পারবে, মানে প্রচুর ক্যাফে এখানে। হ্যাঁ 2 মিনিট ছাড়া ছাড়া, 2 মিনিট অন্তর অন্তর, হ্যাঁ ক্যাফে ভর্তি এখানে, এবারে ক্যাফে ওপারে ক্যাফে। আর ক্যাফেগুলোতে সেরকম ভিড়ও হয়, মাঝে মাঝে ভাবি যে এত আশেপাশে ক্যাফে লাগলে কি থোড়ি ক্যাফেগুলো চলে, ঠিক আছে? বাট সিরিয়াসলি এখানে ক্যাফে এই ফুটে আছে ওই ফুটে আছে, বাট ক্যাফেগুলো খুব সুন্দর চলছে। আর ক্যাফেগুলোর অ্যাম্বিয়েন্সগুলো জাস্ট বলবো দারুণ, একদম দারুণ, সত্যিই খুব দারুণ। দেখো যাবো হচ্ছে এখানে, এই যে দেখো অলমোস্ট চলে এসেছি, আর হচ্ছে 3.1 কিলোমিটার অলমোস্ট চলে এসেছি আমরা। চলো আমি আর কোনো ক্লিপ নিচ্ছি না এর মধ্যে, কারণ রাস্তাঘাটের অবস্থা অতটা ভালো নয়, আর আমি নতুন তো হয়তো এইভাবে পরশ করে ফোনটা পড়েও যেতে পারে, কারণ আমার কাছে ব্যাগ আছে, প্লাস তোমার দাদার ফোন আছে, ঠিক আছে? তো আমি এত কিছু ধরে ভিডিও ক্লিপ নিতে পারছি না। তো একবারে আমরা যেখানে যাচ্ছি, ঠিক আছে, সেখানে গিয়ে একবারে আমি তোমাদেরকে ভিডিও ক্লিপ দিচ্ছি, সঙ্গে থাকো আমাদের। তো এই দেখো গাইস, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, মানে যেখানে আমাদের আসার কথা আর কি। এরপর আমাদের এখান থেকে পিক আপ করতে আসবে। যা, আমাদের পিক আপ করতে আসলো না, ওপর থেকেই বলে দিল। আমরা চলে আসলাম, চলো। चलते रहो चलते रहो। ব্লগ করছি, ব্লগ। তুই জানো না আমাদের ব্লগিং চ্যানেল আছে? হ্যাঁ ভাব, কাল দেরিতে আসার কথা, কাল তাড়াতাড়ি চলে এসছে। তো আর একটু পরে দেখা করছে। সো হে গাইস, আমরা তো অনেকক্ষণ আগে চলে এসেছি এখানে, বাট কি বলবো, এসেও শান্তি নেই, আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে। দেখো দেখতেই পাচ্ছ, বাম লাগিয়েছি, বাট বামেও কমেনি, প্রায় 2-3 বার লাগালাম, বামটা কমলো না। লাস্টে বরকে বললাম একটা স্যারিডন এনে, তো জানি খাওয়া ভালো না, বাট কিছু করার নেই, আমি টিকতে পারছি না, মাথা যন্ত্রণায় প্রচণ্ড যন্ত্রণা করছে, চোখ থেকেও জল বেরোচ্ছে যন্ত্রণার চোটে, আমার মানে এত যন্ত্রণা করছে, মানে এই জিনিসটা না কী বলবো, যাদের এরকমটা হয়
তারাই একমাত্র বলছে যে বাস যন্ত্রণাটার মানে কষ্টটা কতটা, মানে আমি থাকতে পারছি না, এতটাই যন্ত্রণা করছে। কালকে তো তোমাদের আমরা আর তারপরে কোনো ক্লিপ মানে নিইনি আমরা, ঠিক আছে, দিতে পারিও নি, ভিডিওতে অ্যাটাচ করতে পারবো না, তার জন্য খুব করে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার ফার্স্টে। তো আজকে যাচ্ছে হচ্ছে আমি আমার মামা বাড়ি, ঠিক আছে। তো মানে ওখান থেকেই বন্ধুরা বাড়ি থেকে যাচ্ছে হচ্ছে আমার মামা বাড়িতে, বেরিয়ে পড়েছি মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখতে থাকবো, সাথে থাকবো। বললাম যে কালকের ওয়েদারটা খুব সুন্দর, বাট দেখ আজকে দেখো এক গাদা রোদ উঠে গেছে, আমার সেই ব্যবসা নিয়ে গরম, ভালো লাগছে না একদম আজকের ওয়েদারটা। কালকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। এই যে আগে আমাদের দুটো বন্ধু যাচ্ছে, মানে যাদের বাড়িতে আমরা ছিলাম তারা যাচ্ছে কাজে, আর যেহেতু আজকে আমার বড় দুজনের ছুটি, তাই আমরা যাচ্ছি হচ্ছি মা বাড়ি ঘুরতে। গাড়ি যা গরম পড়েছে, এই গরমে গাড়ি চালানো বহুত মুশকিল ব্যাপার। রাস্তায় গাড়ি চালিয়ে যাওয়া এত দূর, যাবো আমরা বাবুইহাটি, বাট এত গরম গাড়ি চালানো যাচ্ছে না। একটু ওয়েদার ঠান্ডা থাকলেও বা একটু মেঘলা ওয়েদার থাকলে খুব ভালো হয়, কিন্তু বাট ওয়েদার গাড়ি চালানো খুবই মুশকিল। তো তার উপরে রাস্তায় জাম, সিগন্যাল ফাস্ট, আজ মন্ডের বাজার, ভবানীপুর জালুবাবু বাজার। তো এখান থেকে আমরা ডাইরেক্ট উঠবো এজেন্সি করতে, ওখান থেকে এই গোটা লেফট নেবো, লেফট নিয়ে পিজির সামনে থেকে রাইট সাইড নেবো, রাইটে ডিরেক্ট মা ফ্লাইওভার ধরবো, মা ফ্লাইওভার ধরে একদম নামবো হচ্ছে আমাদের বাইপাস আবার সামনে, ডিরেক্ট আমরা মা ফ্লাইওভার ধরবো। এমনিতে এখানে ইউটার্ন নেওয়া ছিল না, মানে ইউটার্নের সিগন্যাল ছিল না, অলরেডি ক্রসবোর্ড সেটা দেওয়া আছে, বাট লুকিয়ে চুরিয়ে যতটা করা যায়। তাও দেখতে কত ভিড় মা ফ্লাইওভারে, তার উপরে তো গরম রয়েছে। ফ্লাইওভারে উঠে দেখো কিন্তু ভাই একটু তো সাইড দিয়ে দেয়, দেখা যাচ্ছে না নয়তো গরম। আমি কালো, এত রোদ দূরে আমি আরো কালো হয়ে যাচ্ছি, কিন্তু আমার কোনো চাপ নেই, আর বর পেয়ে গেছি ভালো, কালো হলেও অসুবিধা নেই, কিন্তু তবুও আর আমাদের দেখো আমি কিন্তু মানে আমার গায়ের রঙ কিন্তু চাপা, ঠিক আছে, শ্যামবর্ণ গায়ের রঙ আমার, আমি ফর্সা নই, শ্যামবর্ণ গায়ের রঙ, বাট তবুও যদি রোদ্দুরে বেরোলে আমার এই গালগুলো, নাকটা, গালটা, ঠিক আছে, পুরো লাল হয়ে যায়। এখনও দেখো লাল হয়ে গেছে। এমনি আমার সেন্সিটিভ স্কিন নয়, হ্যাঁ, যে কোনো উঠে যায় বা কানা কোনো ওঠে এমনটা নয়, আমার স্কিন ভালো, এদিক থেকে বলতে গেলে ভালো। আমার একটু অব্দি স্কিনে কোনো কানা কোটা বলো, ব্রণ বলো, কিচ্ছু কোনোদিনও ওঠেনি ঠাকুরের কৃপায়, বাট আমার স্কিন রোদ্দুরে গরমে প্রচণ্ড লাল হয়ে যায়। সেদিনকে আমার বর বলছিল যে যারা খুব জোরে গাড়ি চালায় তারা বাবা বাড়ির লোকের কথা ভাবে না, আর আজকে আমার বর যেভাবে গাড়ি চালাচ্ছে, হ্যাঁ, মনে হচ্ছে আমি প্লেনে বসে আছি, মানে উড়তে উড়তে যাচ্ছি, কখন আমি উড়ে পড়ে যাবো টেরও পাবে না। ফাঁকা রাস্তা পেয়েছি আর একদম টেনে বেরোচ্ছে। এখন মা বাড়ি পৌঁছে গেছি, এবং মা বাড়ি পৌঁছে আমার বর খেয়ে দিয়ে একটা রান্না ঘুমো দিয়ে দিয়েছে, মানে যেখানে যাবে সেখানে গিয়েই ঘুমাবে। আর আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম আমার মামার দোকানে যাওয়ার উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে ভয়েস ওভারটা আমি এখন দিচ্ছি, কারণ আমি এই ভিডিওগুলোতে ভয়েস ওভার দিতে ভুলে গেছি, তো সেই জন্য আমি এখন বাড়িতে বসে দিচ্ছি ভয়েস ওভার। তো আমরা চলে যাচ্ছিলাম মামার দোকানে, আর আমরা মামার দোকান মানে সোজা রাস্তা না চুজ করে আমরা ব্যাকা রাস্তা চুজ করেছি, যেরকম আমাদের জীবনটায় আমরা ব্যাকা রাস্তা চুজ করেছি সেরকমভাবেই আমরা মানে যাওয়ার রাস্তাটাও আমরা ব্যাকাভাবেই চুজ করেছি। আর মামার দোকানে কি আমি কোনো ক্লিপ নিইনি, যখন আমরা দোকান থেকে বেরাই, ঠিক আছে, মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, ঠিক আমরা এরকম বিপদে মানে বৃষ্টির মধ্যে আটকে যাই, মানে এটা আমাদের সাথে হয়, আমরা যখনই বেরোই না কেন ঠিক কোনো না কোনো বিপদ আমাদের সাথে হতেই থাকে। জাস্ট আমার দোকান থেকে বেরোলাম, তখন বৃষ্টি হচ্ছিলো না, একদম সুন্দর ওয়েদার ছিল, আর যেই বেরোই একটু জাস্ট এগালাম আর বৃষ্টিতে দেখো এরকম জোরে বৃষ্টিতে আমরা আটকে পড়লাম। তো আর কি বলবো, কপাল খারাপ থাকলে তো এটা হবেই। গাইস এখন হচ্ছে বাজে অলমোস্ট 11টা, এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার বাড়ি থেকে, মানে এখন আমাদের বাড়ি যেতে মোটামুটি বাজে 1 ঘন্টার মতো লাগবে, হাফ রাস্তা এখনো পৌঁছায়নি। এই রাস্তাটা
কমেন্ট করে জানিও। দশটা 52, অলমোস্ট 11টা। সারাদিনে আমরা একবারও ঝগড়া করবো না, আমরা তো হতেই পারে না। রাস্তায় বেরিয়ে আমরা ঝগড়া করা অলরেডি শুরু করে দিয়েছিলাম, তার জন্য এই ভিডিওতে আমি কোনো ভয়েস ওভার দিইনি সেই টাইমে, জাস্ট ভিডিও ক্লিপটা নিয়ে রেখেছি। এখন পরে আমি ঘরে বসে ভয়েস ওভার দিচ্ছি, ঠিক আছে। তো ও আমার সাথে ঝগড়া করে এত জোরে গাড়ি চালিয়েছে, ঠিক আছে, এত জোরে গাড়ি চালিয়েছে, আমার দুবার পেটে লেগেছে, ঠিক আছে। তো আমি এখন ওকে বাজে বলছি, হ্যাঁ তুমি বাজে, এই ভিডিওটা দেখার পর আমাকে বলবে তুমি সবার সামনে ওকে বাজে বললে, হ্যাঁ তুমি বাজে, তোমাকে বাজে বলবো না। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না ওর ব্যাপারে, তাহলে আমাকে ঘরে এসে বকাবকি করবে। যাই হোক, এই রাস্তাটা তোমরা জাস্ট একবার দেখো, রাস্তাটা কত বিচ্ছিরি রাস্তা, ঠিক আছে। এই রাস্তায় যারা ডেলি প্যাসেঞ্জারই করে না, তাদের গাড়ির অবস্থা সত্যি সত্যি শোচনীয় হয়ে যায়, প্রচণ্ড বাজে রাস্তা। যাই হোক, আমি আর বেশি ভিডিওটা বাড়ালাম না, আমি আর কোনো ক্লিপ নিইনি, একবারে বাড়ির সামনে এসে একটা ক্লিপ নিয়েছিলাম, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যেও, ঠিক আছে। কমেন্ট বক্স খোলা রইলো, কোনো ভুল ভ্রান্তি হলে বলে যেও। টাটা।